সামনে ঈদ, 2 দিন পরে আমাদের সন্তানরা, আমরা অনেকেই তাদেরকে ঈদের কেনাকাটা করে দিতে পারছি না এই আমানতের টাকা শুধু না পাওয়ার কারণে। আমার ব্যক্তিগত 1 কোটি টাকা আছে, আমি সেই টাকার কিছুই পাচ্ছি না। টাকা আজকে প্রায় 20-22 বছর ধরে সঞ্চিত টাকা। এখানে আমার জমি বিক্রির টাকা আছে, যেটা আমি আমার বাবার বাড়ি থেকে পেয়েছি, সেই টাকা আছে, বিভিন্ন রকমের টাকা আছে। আমরা সংসদ ভবনে মানববন্ধন আজকে করছি নিরুপায় হয়ে, কারণ আমরা এই মানববন্ধনটাই অনেকবার বাংলাদেশ ব্যাংকের সামনে করেছি, প্রেস ক্লাবের সামনে করেছি। আজকে সংসদ ভবনে করার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রধানমন্ত্রী আসবেন, এমপিরা আসবেন, ওনারা দেখবেন। কি দেখবেন? আমরা 75 লক্ষ আমানতকারী 5টা ইসলামী ব্যাংকের, আমরা আমাদের আমানতের উপর পুরনো গভর্নর মনসুর সাহেব যে হেয়ার কাটটা করেছেন, সেই হেয়ার কাট যেন সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়, এই দাবি নিয়ে আজকে এখানে মানববন্ধনে এসেছি। পবিত্র রমজান শেষ হয়ে গেছে, আমরা অর্থকষ্টে ছিলাম এবং এখানে 75 লক্ষ আমানতকারী আছে যারা ব্যাংকে যেয়ে টাকা পায় নাই, সেহরি করতে পারে নাই, ইফতার করতে পারে নাই। অনেক মুরব্বীরা কান্নাকাটি পর্যন্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সামনে। সামনে ঈদ, 2 দিন পরে আমাদের সন্তানরা, আমরা অনেকেই তাদেরকে ঈদের কেনাকাটা করে দিতে পারছি না এই আমানতের টাকা শুধু না পাওয়ার কারণে। আর ব্যাংকে কোনো ধরনের স্বাভাবিক লেনদেন নাই এবং হেয়ার কাটের চক্রে এমন ভাবে আমাদেরকে জড়িয়ে ফেলেছে, এমটিডিআর, এফডিআর, এগুলো ভাঙাতে পারছি না। এগুলো ভাঙাতে গেলেও হেয়ার কাটের একটা মানে একটা বেড়া জালে আমাদেরকে আটকায়, তখন আমাদের অনেক টাকা লস হয়, যার জন্য আমরা ওই জায়গায় বারবারই থমকে যাচ্ছি। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, পুরনো গভর্নর মনসুর সাহেবের অনেক নিয়মই কিন্তু ওনারা বাতিল করেছেন বাংলাদেশের নতুন গভর্নর, কিন্তু একমাত্র আমানতকারীদের জন্য যে হেয়ার কাটটা করা হয়েছে এটাই শুধু বাতিল হচ্ছে না। এটাই আমাদের খুব দুঃখ। আমরা আমানতকারী, আমরা টাকা রেখেছি, আমরা কিন্তু কোনো সাহায্যের জন্য আসি নাই। আমরা আমাদের রেখে দেওয়া টাকা, যেই টাকার বিনিময়ে আমার ব্যাংকের লোকদের বেতন হয়, বোনাস হয় এবং অনেক এই টাকা লোন নিয়ে অনেক উন্নয়নমূলক কাজ হয়, সবই চলমান। শুধু আমাদের আমানতকারীদের টাকা দেওয়ার ব্যাপারে, আমাদের হেয়ার কাটের ব্যাপারেই ওনারা আন্তরিক। আমি বিনীত অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে, উনি অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক মানুষের জন্য কাজ করছেন, আমাদের ন্যায্য দাবিটা যেন উনি আমলে আনেন। আজকে সংসদ ভবনে আসার একটাই উদ্দেশ্য। কত টাকা আপনি ব্যাংকে রেখেছিলেন এবং কোন ব্যাংকে রেখেছিলেন? আমরা বেশিরভাগ এখানে আমানতকারী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানতকারী। এখন আমাদের এখানে অনেকেরই ধরেন 2-3 কোটি টাকা আছে। আপনার ব্যক্তিগত কত টাকা? আমার ব্যক্তিগত 1 কোটি টাকা আছে, আমি সেই টাকার কিছুই পাচ্ছি না। মানে ওই দিনে সঞ্চয় করেছেন বা কতদিন লেগেছিল এই টাকাটা? এই টাকা আজকে প্রায় 20-22 বছর ধরে সঞ্চিত টাকা। আমি বলি 20-22 বছরের সঞ্চিত টাকা। এখানে আমার জমি বিক্রির টাকা আছে, যেটা আমি আমার বাবার বাড়ি থেকে পেয়েছি, সেই টাকা আছে, বিভিন্ন রকমের টাকা আছে। এটা একদিনের না, দীর্ঘ। ওনারা কি বলছে একটু বলবেন? ওনারা বলছেন যে হেয়ার কাট মেনে নিতে হবে। মানে হেয়ার কাট হচ্ছে বিগত 24-25 সালে আমরা যত মুনাফা নিয়েছি সেই মুনাফাটা কেটে নিবে। মুনাফা তো আমরা নিয়ে নিয়েছি, ওটা তো কেটে নেওয়ার আর পথ নেই। এখন কি করবে? আমার মেইন টাকা থেকে, আমার মূল টাকা থেকে সেটা তারা সমন্বয় করবে। নতুন নতুন ভাষা প্রয়োগ হয় এখানে। হেয়ার কাটের বদলে এখন নতুন ভাষা ব্যাংকে গেলে শোনা যায় আমরা সমন্বয় করছি। সমন্বয় হচ্ছে আমার মেইন টাকা কেটে নেওয়া। আর